আসসালামু আলাইকুম। খুব শীঘ্রই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ভিন্নভাবে দেখা যাবে, বলেছেন আনসার মহাপরিচালক। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা জেলা সমাবেশ আজ দুপুরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মহাপরিচালক বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতে এবং সমাজের উন্নয়নে আনসার বাহিনীর অনেক কিছু করার আছে। দেশের প্রতিটি ইউনিয়নে আমাদের নারী ও পুরুষ প্লাটুনের পেশাগত ও কর্মমুখী প্রশিক্ষণের প্রশিক্ষিত জনবল রয়েছে। প্রায় ৬১ লাখ সদস্যের কার্যক্রমকে ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালনা করা সম্ভব নয়। সঙ্গত কারণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও তদারকি নিশ্চিত করতে এই বাহিনীর কার্যক্রম ডেটাবেস ভিত্তিক ও ডিজিটাল করার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, কেবল নির্বাচনকালে বা দুর্যোগ ও উৎসবের সময় সহায়তা করা ছাড়াও আনসারের আরও কিছু করার আছে। খুব শীঘ্রই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ভিন্নভাবে দেখা যাবে। বিগত ৬ মাসে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশে প্রায় ১ লাখ তরুণকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বছরে ২-১টি বড় প্রোগ্রামের জন্য অপেক্ষা না করে সবসময় সরকারের বিভিন্ন দপ্তর কার্যক্রমে সহায়তা করতে হবে। আমাদের সেবা যেন দেশের বিশাল ব্যক্তির তান্ত্রিক জনগোষ্ঠীর পাই। তিনি আরও বলেন, আনসার বিডিবি উন্নয়ন ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক। তারা অনেক সময় আমাদের বিডিবি সদস্যদের বাদ দিয়ে বেনামে বাইরের লোকদের ঋণ দিত। এটা বন্ধ হয়েছে। এলাকার চাহিদা বিবেচনা করে গ্রামের আনসার বিডিবি ক্লাবের সদস্যরা ফসল উৎপাদন, কৃষিসহ বিভিন্ন উদ্যোগে যুক্ত হতে পারেন। এক্ষেত্রে আনসার বিডিবি ব্যাংকই বিনিয়োগ করবে। প্রয়োজনে ব্যাংকের পলিসি পরিবর্তন করতে হবে। আনসারের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর বেকারদের প্রশিক্ষিত করে আত্মনির্ভরশীল করার সুযোগ কাজে লাগাতে হবে। আনসার শব্দের অর্থ সহায়তাকারী। এ নামের মূল্যায়ন করতে হবে। আমরা সামাজিক নিরাপত্তার জায়গায় কাজ করব। আত্মনির্ভরশীলতা হবে আমাদের মৌলিক অগ্রযাত্রার ভিত্তি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার, পুলিশের রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল হাসান ফরিদির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা কমান্ডার মোহাম্মদ মিনহাজ আরফিন। অনুষ্ঠানে প্রধান অতিথি সেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য আনসার ও বিডিবি সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে মহাপরিচালক জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে জেলা সমাবেশ উদ্বোধন করেন।